একদিন সত্যভামার খুব অহংকার হয়ে গিয়েছিল বৈকুণ্ঠে। সত্যভামার খুব অহংকার হয়েছে, আমার থেকে সুন্দর মনে হয় আর কেউ নাই, আমার থেকে সুন্দর আর কেউ নাই। এখন মনে করুন ভগবান সকালবেলা কোথাও বেরোবেন কোনো ভক্তের সন্ধানে, কোনো ভক্তকে দর্শন দিতে, তার দরজা দিয়ে যখনই বেরোচ্ছে সত্যভামা বলছে, প্রভু এই একটা কথা বলো, আমার থেকে মনে হয় সুন্দর আর কেউ নেই। এখন ভগবান চিন্তা করছে, হায় রে, বেরোচ্ছিলাম শুভ কাজে আর এমন ভাবে পেছনে ডেকে নিল আর এমন অহংকার দেখিয়ে দিল, না জানি আজকে আমার সারা দিনটা কেমন যায়। যখনই বেরোতে লেগেছেন দরজায় সুদর্শন চক্র দাঁড়িয়ে, পাহারাদার। সুদর্শন চক্র বলছে, প্রভু আমার থেকে মনে হয় তেজ আর কারো বেশি নাই। সুদর্শনের মনে একটা অহংকার ছিল, এই যে গোবিন্দ এত ধ্বংসলীলা করে, আমাকে ছাড়া মনে হয় গোবিন্দর কোনো ক্ষমতা নাই। বলছে, প্রভু এই আমার থেকে বেশি শক্তি মনে হয় কারো নাই। গোবিন্দ বলে, একে তো সত্যভামা ছিল, এ দেখি আবার আরেকজন এসে দাঁড়িয়েছে সুদর্শন। ভাবতে ভাবতে হঠাৎ গরুর এসে উপস্থিত। বলে, প্রভু একটা কথা বলো, আমার মনে হয় আমার মতো দ্রুত কেউ উঠতে পারে না, আমি মনের থেকেও দ্রুত উঠতে পারি। গরুরের গতিবেগ বলছে আমাদের মনের থেকেও বেশি। গোবিন্দ বলে, হয়েছে কি আজকে একে একে সবাই আসে আর সবার অহংকার জাহির করে। আচ্ছা বেশ, আজকে একসঙ্গে সবার অহংকার চূর্ণ করো। গরুরকে বলছে, শোনো বাবা, এক কাজ করো তো। কি কাজ? বলে, যাও ওই পর্বতে যাও, গিয়ে দেখো হনুমান বসে বসে ধ্যান করছে, হনুমানকে গিয়ে বলো দ্বারকাধীশ ডেকেছে। গরু দ্রুত উড়ে চলে গেছে, হনুমান সেখানে ধ্যান করছে, রামচন্দ্রের ধ্যান করছে। হনুমান না তো কৃষ্ণকে চেনে, না তো গৌর নিতাই চেনে, না তো জগন্নাথ কাউকে চেনে না, হনুমান একমাত্র চেনে রামচন্দ্র। গরু গিয়ে বলছে, হনুমানজি তাড়াতাড়ি চলুন, দ্বারকাধীশ আপনাকে ডেকেছে, সংবাদ পাঠিয়েছে। যেমনি মাত্র বলেছে, এখন সে তো চিনতে পারছে না কে দ্বারকাধীশ। আমি এখন ধ্যান করছি, তপস্যা করছি, রামচন্দ্রের নাম করছি। গরুর একবার দুবার তিনবার পর্যন্ত বলেছে, যখন তিনবার বলে নিয়েছে একটু বিরক্ত হয়ে গেছে। ধ্যান করছে তো, প্রভুর নাম করছে এক মনে, আর বারবার বিরক্ত করছে, দ্বারকাধীশ ডাকছে, দ্বারকাধীশ ডাকছে। বিরক্ত হয়ে গিয়ে ওই গরুরকে লেজ দিয়ে পেঁচিয়ে আচ্ছা মতন সমুদ্রে চুবনি খাইয়ে তুলে দিয়েছে। এখন গরুর চুবনি খেয়ে উঠতে উঠতে আবার দ্বারকায় গেছে। যখন দ্বারকায় দাঁড়িয়েছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, গরুর কি হলো, চলে আসলে হনুমানকে বলনি আসতে। এখন দেখুন, কেউ যদি কোথাও থেকে অপদস্থ হয়ে আসে, অপমানিত হয়ে আসে, কেউ কিন্তু এসে বলবে না আমি অপমানিত হয়ে এসেছি। আমি যদি কোথাও অপমানিত হই, আমি এসে বলবো আপনাদের আমি অমুক জায়গায় অপমানিত হয়েছি? নিশ্চয়ই বলবো না। গরু এসে একদম চুপ, কিচ্ছু বলছে না। বলে, প্রভু অনেকবার বললাম কিন্তু আসছে না। বলে, কি বলেছিলে? বলে, কেন বলেছিলাম দ্বারকাধীশ ডাকছে। বলে, বাবা শোনো, এই হনুমান দ্বারকাধীশকে চেনে না, গিয়ে বলো রামচন্দ্র ডাকছে। ও আচ্ছা। আবার গরুর গেছে, উঠতে উঠতে গিয়ে বলেছে, হনুমানজি প্রভু রামচন্দ্র আপনাকে ডাকছে। যেই মাত্র বলেছে প্রভু রামচন্দ্র আপনাকে ডাকছে, সঙ্গে সঙ্গে কোথায় ধ্যান কোথায় তপস্যা সব ফেলে বলছে, গরুরজি আপনি এত বিলম্ব কেন করলেন, রামচন্দ্র আমাকে ডাকছে এই কথাটি বলতে, আগে কেন বলেন নাই? পলক ঝপকাতে না ঝপকাতে দেখে হনুমান সেখানে নাই। হনুমান এসে উপস্থিত দ্বারকায়। যেই দরজায় দাঁড়িয়েছে, সুদর্শন চক্র গেট আটকে নিয়েছে, দরজা আটকে নিয়েছে। কোথায় যাচ্ছেন? বিনা অনুমতিতে ভেতরে যাওয়া যাবে। কিন্তু ভক্ত বলে, দেখো আমি ভগবানের দর্শন করতে এসেছি, এইখানে এসে ঝামেলা করা ঠিক হবে। কি করেছে? সুদর্শন চক্রের সঙ্গে কথাবার্তা কিছু বলে নাই, কথা কাটাকাটি করে নাই, হাত জোর করে রামচন্দ্রের স্মরণ করতে আরম্ভ করেছে। আর দেখতে দেখতে ওই দুই হাত তো ছিল, আরো 6-6খানা হাত হনুমানজির প্রকট হয়ে গেছে। আরো 6টা হাত, তাহলে মোট হলো 8টা হাত। এই 8টা হাত দিয়ে সুদর্শনকে তিনি বোঝালেন যে সুদর্শনের ক্ষমতা কতটা আর হনুমানের ক্ষমতা কতটা। আচ্ছা 8টা হাত দিয়ে সুদর্শনকে থামায়নি, 4টে হাত প্রণামের মুদ্রায় ছিল, আর বাকি 4টে হাত দিয়ে কি করেছে? সুদর্শন চক্রকে ধরে বল দেওয়া করে নিয়েছে। যে সুদর্শন চক্রের এত অহংকার, সেই সুদর্শন চক্রকে সোজা আজকে
বগলের তলায় চেপে ধরেছে। সুদর্শন চক্র বুঝতে পেরেছে বাপেরও বাপ আছে, আমি যে মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই, এই যে হনুমানের ক্ষমতা দেখে আমার থেকেও বেশি। সোজা গিয়ে দাঁড়িয়েছে ভগবানের সামনে। আচ্ছা, তিনি এখন আর কৃষ্ণ সেজে নেই কেন? জানে আমি কৃষ্ণ সেজে থাকলে আমি কিন্তু দাম পাবো না, প্রণাম পাবো না। তিনি রাম বেশ ধারণ করে দাঁড়িয়ে আছে। হনুমানজি গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছে, আর সত্যভামা খুব সুন্দর করে সেজে দাঁড়িয়েছিল। হনুমানজি গিয়ে বলছে, ও প্রভু, মা কোথায়? এ কোন দাসীকে দাঁড় করিয়ে রেখেছো পাশে? যে এত সুন্দর সেজে দাঁড়িয়েছিল, যে চিন্তা করেছিল আমার থেকে সুন্দর আর কাউকে দেখতে নাই, আজকে হনুমান বলছে মা কোথায়? এ কোন দাসীকে দাঁড় করিয়ে রেখেছো? যখন এই কথা বলেছে, আর তখন রুক্মিণী অর্থাৎ সীতা তিনি বেরিয়ে এসছেন, আর যেই মাত্র দেখেছে সীতাকে, হনুমানজি দণ্ডবোধ করেছে। এই হনুমানজি দণ্ডবোধ করাতে রুক্মিণী হনুমানজিকে অনেক আশীর্বাদ করেছে, তারপর সব স্থির হয়েছে। এদিকে যখন সব শান্ত হয়ে গেছে, গরুর উড়ে এসে দরজায় দাঁড়িয়েছে, সুদর্শনকে ছেড়ে দিয়েছে, হনুমানজি বগল থেকে ছেড়ে দিয়েছে, আবার দরজায় চলে গেছে। গরুর উড়ে এসে বলছে সুদর্শনকে, শোনো, এই হনুমান আসবে, হনুমানকে কিন্তু ঢুকতে দেবে না। বলে আপনি কি পাগল হয়ে গেছেন? হনুমান কোন সকালবেলা এসে ভেতরে গিয়ে তার সব কাজ সাঙ্গ হয়ে গেল, আর আপনি কিনা বলছেন হনুমান আসবে? গরুর বুঝতে পারলো যে আমি যে ভেবেছিলাম আমার থেকে গতি বেশি আর কারো নাই, আমার থেকেও বেশি গতি সম্পন্ন কেউ আছে। একে একে তিনজনের অহংকার চূর্ণ করে দিচ্ছে। প্রেম সে বলো, আরো জোরে, সবাই মিলে একসঙ্গে।